পডকাস্টে আমরা একেক দিন একেকটা বিষয় নিয়ে কথা বলি। অর্থাৎ কিছুটা এলোমেলো চিন্তা ভাবনা, আমাদের যেটা মনে হয় সেটাই আমরা বলি। আজকে আমার কাছে একটা স্পেশাল জিনিস মনে হচ্ছে। ঢাকায় আহ, সবচেয়ে বেশি প্রদর্শিত হিউম্যান অ্যাটিটিউড কোনটা বলতে পারবেন? আমি বলি, আমি কি হনুরে। আমি কি হনুরে, এটা আসলে বগুড়ার একটা ল্যাঙ্গুয়েজ, প্রবাবলি। মানে আমি কি হয়েছি। সারাদিন আপনি যদি খেয়াল করেন, মেজাজ ঠিক রেখে আপনার একটা দিন পার করাটা চ্যালেঞ্জ হয়ে যাবে যদি আপনি সাধারণ মানুষের মধ্যে মেশেন। সবাই বাসার, ধরে আপনার বাসায় লিফট আছে, সো লিফটের যিনি গেটকিপার বা যিনি ধরেন আপনার জি কেয়ারটেকার, বা ধরেন রিক্সাওয়ালা, বা ধরেন সিএনজিওয়ালা, বা ধরেন আপনার বাসার ড্রাইভার, কিংবা আপনার বাসার বুয়া, কিংবা আপনার বাসার ইভেন আপনার অর্ধাঙ্গিনী, সরি, কিংবা আপনি ধরেন আপনার বন্ধু, আপনার বস, আপনার কলিগ, আপনার যে বাজার থেকে কিছু কেনেন সেই দোকানদার, কিংবা বাসায় ফেরার সময় ধরেন অপরিচিত কেউ, যদি পাবলিক ট্রান্সপোর্টে ওঠেন তাহলে সেই পাবলিক ট্রান্সপোর্টের কেউ। এমন কেউ নাই যে আপনাকে বোঝাবে না যে আমি কি হনুরে, অর্থাৎ আমি কিন্তু হনু। So, কল্পনা করেন একটা দিন আপনি একদম কারোর উপর মেজাজ খারাপ করবেন না, খেয়াল করে দেখবেন, একটু গুনবে টালির মতো যে আজকে কতজন আপনাকে আপনাকে আমি কি হনুরে দেখিয়েছে। দিন শেষে কাউন্ট করবে, মজার একটা জিনিস পাবেন ফর শিওর। আরেকটা বিষয় বলি, আপনি কি খেয়াল করেছেন যখন অপরিচিত কোথাও যান, পরিচিত হন, প্রথমে সে আপনার নাম জিজ্ঞেস করবে, তারপরে বলবে আপনার বাড়ি কই, তারপরে বলবে আপনি পড়াশোনা করেন কোথায়, তারপরে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা বলবে আপনি কি কাজ করেন, অথবা আপনার বৈষয়িক সম্পত্তি প্রভাব কতটুকু সেটা একটা যাচাই করবে, সেটা থার্মোমিটার দিয়ে। এই থার্মোমিটারের নাম হচ্ছে ক্লাসিফিকেশন থার্মোমিটার। ক্লাসিফিকেশন থার্মোমিটার মানে হচ্ছে যখন কেউ কারোর সাথে পরিচিত হয়, সে আসলে বোঝার চেষ্টা করে আমি বড় না আপনি বড়। যদি কোনো কারণে টের পায় যে আপনি সবগুলো প্যারামিটারেই বড়, আপনি আপনার বাড়ি এমন জায়গায় যেটা আপনাকে কোনোভাবেই দাগ দেওয়া যাচ্ছে না, আবার আপনি বেশ পড়াশোনা করেছেন পৃথিবীর সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় থেকে, কিংবা ধরেন আপনি এমন কোনো জায়গা থেকে আহ, এমন কোনো বিষয় সম্পত্তি বা এমন কারোর সাথে অ্যাসোসিয়েটেড যে আপনি কোনোভাবে আপনাকে ছোট করা যাচ্ছে না, তাহলে সে মেনে নেবে। আর যদি টের পায় যে আপনি হচ্ছেন একটা সাধারণ মানুষ, মফস্বল থেকে এসেছেন, সাধারণ কোনো জায়গাতে পড়েছেন, আপনি বড় কিছু চাকরি করেন না, বড় কোনো ব্যবসা করেন না, তাহলে আপনি ছোট, তাহলে আর বাইকে আপনাকে সে ছোট প্রমাণ করে তারপরে আপনার সাথে কনভারসেশন করবে। সো মজাটা হচ্ছে এইখানে, সারাদিন আমার পরীক্ষা চলে, আমি বড় না আপনি বড়, আপনি বড় না আমি ছোট। আরেকটা জিনিস মনে পড়লো, আমি এটা প্রায়ই ফেস করি, অর্থাৎ আমার কাছে একটা প্রশ্ন প্রায় আসে, সামাজিকতা ধর্মের পোশাক পরে নাকি ধর্ম সামাজিকতার পোশাক পরে? একটু মজা করে যদি বলি, আসলে আহ, কে আসলেই পোশাক পরে আছে, নাকি নাকি কেউ দুজনেই ধরেন আসলে ল্যাংটো,
এবং কেউ পোশাক পরেনি, সবাই পোশাক পরার অভিনয় করছে। তো কল্পনা করেন যে ব্যাপারটা যদি ভাবে দেখেন, সাপ্তাহিকতার কনটেক্সটে বলি, জুমার নামাজ, খুতবা চলে, কেউ খুতবা বোঝে না। বেসিক্যালি সবাই অপেক্ষা করতে থাকে খুতবাটা কখন শেষ হবে। দেখবেন হুজুর যখন দাঁড়িয়ে যায় তখন সবার আগে, হুজুরের আগে সবাই দাঁড়িয়ে যায়। অস্থিরতা। সামাজিকতা এমন একটা জিনিস যে এক ধরনের কিছুটা ট্রেন্ডের মতো, বা এক ধরনের আবশ্যকভাবে পালনীয় একটা রীতি। ধর্মটা ওদিকেই যাচ্ছে। এটা খুবই কমন যে দেখবেন খুব ধার্মিক মানুষ, সেটা বলা হয়তো একটু রিস্কি, তারপরেও বলা যেতেই পারে যে খুব ধার্মিক মানুষ, মাথায় সবকিছুই আছে ধার্মিকতার, কিন্তু সে বলছে যে এই টাকাটা দাও, তাড়াতাড়ি দাও, ওই নামাজ আছে, জামাত ধরতে হবে, তো টাকাটা না দিলে কাজটা হবে না। অসংখ্য পাবেন এই কথাগুলো, হয়তো বললে অনেকে মাইন্ড করবে, বাট এটা বাস্তবতা। তো আমার মাথায় একটা প্রশ্নই ঘরে, কে ল্যাংটা? ধর্ম ল্যাংটা না সামাজিকতা ল্যাংটা? কে কাকে পোশাক পরাচ্ছে, কে কাকে টুপি পরাচ্ছে? সামাজিকতা ধর্মকে টুপি পরাচ্ছে, না ধর্ম সামাজিকতাকে টুপি পরাচ্ছে? চিন্তার বিষয়। আমার মাঝে মধ্যে একটা মজার জিনিস মনে হয় যে এই যে ধরেন নাটক, সিনেমা, কত কিছু হয় স্ক্রিনে, মানুষের যে বড় নাটক কি আছে? ধরেন আপনি যদি, আমি একটু একটু মনে করে বলি, ধরেন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে টাঙ্কি মারছে। টাঙ্কি জিনিসটা অনেকেই বোঝেন আপনারা। তো ছেলে মেয়েটার দিকে দেখছে, আপনি মেয়েটার দিকে না দেখে, আপনি ধরেন একটা ছেলে, আপনি ছেলেটাকে দেখবেন, তার লুকটা কিন্তু অসাধারণ হয়, ফ্যাল ফ্যাল করা, মজার একটা লুক। আবার ধরেন একটা মেয়ে ছেলেকে দেখছে, আপনি ধরেন একটা মেয়ে, তো আপনি মেয়েটাকে দেখেন, তার লুকটা অনেক ইন্টারেস্টিং। সো একটু অন্যভাবে দেখতে পেলে আপনি এমন সব নাটক চারদিকে দেখবেন যেটার অনেক কিছুই আসলে স্ক্রিনে দেখা যায় না, আমাদের সচরাচর যে স্ক্রিন সেখানে দেখবেন না। সো তার মানে নাটক আপনার আশেপাশে আছে, একটু ভিন্নভাবে দেখা আর কি। আরেকটা জিনিস মনে পড়ল, আমাদের জাতীয় খেলা কি? হাডুডু, তাই তো? ভুল করছি না তো? হাডুডুতে মেইন কাজটা আসলে কি হয়? ল্যাং মারা। তো ল্যাং মারা এই জিনিসটা যদি খেয়াল করে ছোটবেলা থেকেই দেখবেন আমরা একে অপরকে ল্যাং মারতে পছন্দ করি। হাডুডু খেলা কিন্তু এমনি এমনি জাতীয় খেলা হয়নি, চারিত্রিক বৈশিষ্ট্য থেকে হয়েছে। বহুদিন আগে ব্রিটিশরাও রিসার্চ করেছিল, একই জিনিস পাওয়া গেছে। বাঙালি চরিত্র বলে একটা বই পড়েছিলাম, সম্ভবত বাঙালি চরিত্র বলে একটা বই পড়েছিলাম, সম্ভবত ধান গবেষণা ইনস্টিটিউটের ভদ্রলোক আমাকে দিয়েছিলেন সম্ভবত। তো উনার বইটার নাম ছিল বাঙালি চরিত্র। আমার খুব পছন্দের একটা বই, বইটা পাওয়া যায় না, কোথাও বাইরে পাবেন না, অনেক কষ্টে আমার এক মামা জোগাড় করে দিয়েছিলেন, পড়ে ফেরত দিয়ে দিয়েছি। তো বাঙালি চরিত্র বইটা পড়লে আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে আমাদের চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। এখন নিজেই যে বাঙালি হয়ে এটা বলছি কারণ হচ্ছে আমি প্রতিদিন তো ল্যাং খাই। ল্যাং কে না মানে? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, চাকরিতে, ব্যবসাতে, রিক্সাওয়ালা, মুরগিওয়ালা, কে ল্যাং মারে না? সবাই চেষ্টা করে ল্যাং মারতে। ল্যাং মারতে মারতে বিশ্বাসটা এমন হয়ে যায় যে প্রতারক বিশ্বাস। এই প্রতারক বিশ্বাস একসময় মানুষকে বিশ্বাস করায় যাতে ধরেন আমি কাউকে কবরে নামালাম, আমারও তো বায়োলজিক্যাল একটা শেষ আছে, সবারই শেষ আছে। আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন যে তুমি আদৌ এটা বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষ বলবে পৃথিবীর সব মানুষ মারা গেলেও আমি মারা যাব না। এটা মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। যদি বিশ্বাস না করত তাহলে অ্যাটলিস্ট আশা করা যায় যে মানুষগুলো কিছুটা বলেও শুদ্ধ হতো। শুদ্ধ মানুষ তো দেখি না, আমাদের শুদ্ধ মানুষ খোঁজা প্রয়াসের জন্যই থটকাস্ট।
শুদ্ধ মানুষ খোঁজার জন্য কালকে আরেকটা দিন আসতেছে। দেখি পাওয়া যায় কিনা। যদিও সবাই ল্যাং মারার জন্য রেডি। আপনি ল্যাং খাওয়ার জন্য রেডি তো?